আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো ডিম দিয়ে ও আলু দিয়ে মজার একটি রেসিপি। প্রথমে আমি আলু নিয়েছি, এখন আলুগুলো সিদ্ধ করে নেব। এর ফাঁকে আমি ডিমগুলো ফেটে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি, লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে কুচলিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি এর মাঝে দিয়ে দিব ডিমগুলো। এখানে আমি 3টা ডিম নিয়েছি। এখন ডিমগুলো দিয়ে ভালো করে ফেটে নেব। ফেটানো হয়ে গেলে এখন ডিমের মাঝে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিব। দিয়ে মশলাগুলো আবার ডিমের মাঝে ভালো করে ফেটে নেব। মশলাগুলো ভালো করে ডিমের মাঝে ফেটে নিতে হবে। আমার ডিমটা হয়ে এসেছে। এখন অপর দিকে আলুগুলো যে সিদ্ধ করতে দিয়েছিলাম তাই এখন সিদ্ধ হয়ে এসেছে। আলুগুলো এখন আমি উঠিয়ে রাখবো। আলুগুলো ঠান্ডা হয়ে আসলে এখন আলুগুলো সামান্য পরিমাণ থেতলে নেব। আমি আলুগুলো থেতলে নিয়েছি। এখন এর মাঝে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আলুগুলো মিশিয়ে নেব। এখন একটি কড়াইতে যে ডিমগুলো ফেটে রেখেছিলাম সেগুলো তেলের মাঝে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো আমি ভাজ করে পরোটার মতন ভাজ করে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে আসলে ডিমগুলো আমি ছোট ছোট টুকরো করে নেব। আমি খুরচুনের সাহায্যে ডিমগুলো ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন একটি কড়াইতে তেল ছেড়ে দেব। তেলটি গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দেব। দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে মশলাগুলো তেলের মাঝে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন এর মাঝে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা দিয়ে দেব। দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আলুগুলো ঢেলে দিব। আলুগুলো দিয়ে ভালো করে আবার মশলার মাঝে কষিয়ে নেব। কষানো হয়ে আসলে এখন এর মাঝে দিয়ে দিব পানি। পানি দিয়ে দিব। এখন যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। দিয়ে ভালো করে তরকারিটা জাল দিয়ে নিতে হবে। তরকারিটা হয়ে আসলে এখন দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া দিয়ে আবার সামান্য 5 থেকে 10 মিনিট পর্যন্ত রান্না করে নেব। রান্নাটা হয়ে এসেছে। আলুর এই ডিমের তরকারিটা খেতে অসাধারণ লাগে। আল্লাহ হাফেজ।